রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার নাম হচ্ছে আনন্দধারা প্রকল্প। ইতিমধ্যে 2024-এ এই যে 2024-এ ফার্স্ট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো, যেটা কিন্তু আনন্দধারা প্রকল্পের মাধ্যমে এই কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আনন্দধারা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার নাম হচ্ছে আনন্দধারা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 2024-এ এবারে কিন্তু ফার্স্ট নোটিশ প্রকাশিত হলো। এর আগে কিন্তু প্রকাশিত হয়নি, 2023 সালে প্রকাশিত হয়েছিল। তো 2024 সালে নতুন করে কিন্তু একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আমি বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18+, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। এক এক করে দেখিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রসেস, সমস্ত রকম বিস্তারিত এক এক করে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তো আপনারা যদি কেউ রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। আর যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হতে হবে, সেখান থেকে রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন। আর যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে দেখুন আমি কিন্তু সরাসরি চলে এসেছি রাজ্য সরকারের একটি আনন্দধারা প্রকল্পের মাধ্যমে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, সেই নিয়োগের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে চলে এসেছি। এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, যেখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন wb.gov.in গভর্নমেন্ট স্কিম ডিটেলস অফ আনন্দধারা। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অফিসিয়ালি সাইটে আপনাদের কিন্তু ভিজিট করতে হবে অথবা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে হবে। এই সাইটে আসবার পর রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের এখানে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে রিক্রুটমেন্ট সেকশনে যাবেন, তাহলে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশগুলি এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আমি আপনাদের এক এক করে সেই রিক্রুটমেন্টের নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে টোটাল 2টো রিক্রুটমেন্ট দেখিয়ে দিব। একসঙ্গে 2টো রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, এই 2টো নোটিশ কিন্তু একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো চলো এক এক করে সেই রিক্রুটমেন্টের নোটিশগুলি দেখে নেওয়া যাক। 1 নম্বর নোটিশটির মধ্যে চলে এসেছি। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 30/9/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে, মানে যেখানে কিন্তু 30/9/2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করে নিতে পারবেন। অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনাদের যে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে ফর্মটি জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি সরাসরি চলে এসেছি ফর্মটির মধ্যে। ফর্মটি আর তেমন কিছু দেখাচ্ছি না, কারণ কি এখানে 2টো নোটিশ যেহেতু আমি দেখাবো, সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের ছবি, আর এই যে ফিল আপগুলি করবেন মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড। আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী এই সকল ফিল আপ করবেন। সবার প্রথমে পোস্ট অ্যাপ্লাইড ফর, যেহেতু এখানে 2-3 ধরনের পোস্ট রয়েছে, যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটির নাম, এরপরে অ্যাপ্লিকেন্ট মানে আপনার নাম, ইন ব্লক লেটার, সমস্ত রকম ব্লক লেটারে ফিল আপ করবেন। ডেট অফ বার্থ এখানে এক এক করে বসিয়ে দিলেন। সেক্ষেত্রে আপনাদের 30/9/2024 অনুযায়ী টোটাল বয়স কত, ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের বসাতে হবে ডেট, মান্থ, ইয়ার অনুযায়ী। জেন্ডার মেল ফিমেল সকলে যেহেতু আবেদন করতে পারবেন সেটা বসিয়ে দিলেন। ম্যারিটাল স্ট্যাটাস, যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিড লিখবেন, যারা আনম্যারিড লিখবেন। ফাদার্স হাজব্যান্ড নেম বসিয়ে দিলেন। ক্যাটাগরি এখানে সকল ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন, SC ST OBC জেনারেল EWS সমস্ত জন্য পোস্ট অলরেডি রয়েছে। এরপরে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিনকোড, এই সমস্ত রকম ফিল আপ করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে বসিয়ে দিলেন। কিছু ক্ষেত্রে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, কিছু পোস্টে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। একেবারে নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এই সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে অ্যাডমিট কার্ড, এই সমস্ত রকম, যেমন ধরুন আধার কার্ড, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেটগুলি যে সকল রয়েছে, কাস্ট সার্টিফিকেট, এর সঙ্গে মাধ্যমিক পাসের সার্টিফিকেট, HSC সার্টিফিকেট, এই সমস্ত রকম একসঙ্গে ফিল আপ করে দিয়ে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। সবার প্রথমে চলে এসেছি যে পোস্ট রয়েছে, এই 2 নম্বর পোস্টে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, যেটা কিন্তু ব্লক অফিসে কাজটি পেয়ে যাবেন। আপনাদের যে ব্লক অফিসগুলি রয়েছে সেই সকল অফিসে এই কাজটি পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করে নিতে পারছেন এখানে। আর এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন, মানে বুঝতে পারছেন ডিসিপ্লিন কথার উদ্দেশ্য এটাই যে BA পাস অনেকে আর্টস স্ট্রিম নিয়ে করে থাকে, সায়েন্স স্ট্রিম নিয়ে করে থাকে, কমার্স স্ট্রিম নিয়ে করে থাকে, অনার্স নিয়ে করে থাকে, বা পাস কোর্সে করে থাকে। তো জাস্ট এখানে বলা আছে আপনি যে স্ট্রিম নিয়ে করে থাকুন না কেন, শুধুমাত্র BA পাস লাগবে। জাস্ট সার্টিফিকেটটি থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। শুধু সার্টিফিকেট থাকলে হবে না, তার সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে। নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে, যেটা কিন্তু ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, মাইক্রোসফট অফিস প্যাকেজেস, অ্যান্ড মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30 WPM। এখানে কিন্তু টাইপিং স্পিড যেটা চাওয়া হয়েছে ইংলিশ, এবং ইংলিশে কিন্তু 30 যে ওয়ার্ড মানে কম্পিউটারের যে টাইপিং, সেটি টাইপিং যাতে করে আপনাদের
এখানে নলেজ থেকে থাকে। এর সঙ্গে বলা হচ্ছে অ্যাটলাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে যে কোনো এনজিওতে কাজ করবার, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। 11,000 টাকা পার মান্থের স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। 1 নম্বরের পোস্টে চলে আসবো, যেটা কিন্তু অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কি বলা আছে, কমার্স ইন গ্র্যাজুয়েশন উইথ অনার্স, ঠিক আছে, কমার্স নিয়ে পাস করতে হবে, গ্র্যাজুয়েশন উইথ যেন অনার্স অবশ্যই থাকে। ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, মাইক্রোসফট অফিস প্যাকেজেস, এই সকল সমস্ত রকম সঙ্গে এখানে কিন্তু টেলিরও কাজ জানতে হবে, ঠিক আছে, স্পারশিট এর সঙ্গে টেলিরও কাজ আপনাদের কিন্তু জানতে হবে। আর এনজিওতে কমপক্ষে 3 বছরের যে অভিজ্ঞতা সেটা থাকতে বলা আছে। এই কাজটির জন্য 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। নোটিশ রয়েছে, সেই নোটিশটির মধ্যে চলে যাব। তো যারা বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করবেন, এখানে কিন্তু রিটেন এক্সামিনেশন হবে আপনাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল, মেন্টালিটি, অ্যাবিলিটি, আর্থমেটিক, এর সঙ্গে ইংলিশ, এই সকল বিষয়ের উপর 40 মার্কের আপনাদের লিখিত যেটা রিটেন এক্সামিনেশন থাকবে। যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু কম্পিউটার টেস্ট এবং ভিভা ভয়েসের জন্য ডাক পাবেন, যেটা কিন্তু 16 মার্কের আপনাদের কোয়েশ্চেন থাকবে লাস্ট, ঠিক আছে, লাস্ট অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল। যারা 14 মার্কের এই নাম্বারগুলি উঠাতে পারবেন তারা কিন্তু পরবর্তীতে এই 16 মার্কে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, যেটা কম্পিউটার টেস্ট থাকবে, সঙ্গে ভিভা ভয়েস থাকবে। এখানে যারা উত্তীর্ণ হবেন সরাসরি এই কাজটি কিন্তু পেয়ে যাবেন। এই সকল সমস্ত রকম কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই রিক্রুটমেন্টগুলি করা হয়ে থাকে। আর নিয়ে আবেদন করবেন তাদের কিন্তু সেই সেম থাকবে, 15 মার্কের আপনাদের এখানে কিন্তু কোয়েশ্চেন থাকছে, আর এর সঙ্গে কম্পিউটার টেস্ট, ভিভা ভয়েস থাকছে এখানে আপনাদের 15 মার্কের, ঠিক আছে, 100 মার্কের টোটাল কোয়েশ্চেন এখানে থাকছে। এরপর আমরা সরাসরি চলে এসেছি আনন্দধারা প্রকল্পের মাধ্যমে প্রকাশিত হওয়া যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে। 2 নম্বর নোটিশটির মধ্যে আমরা চলে এসেছি, যেখানে কিন্তু আপনাদের বলা হয়েছে কি, এখানে দেখুন এই আবেদনটি চলবে 3/10/2024 তারিখ পর্যন্ত, মানে সামনে মাসের 3 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। যদি কেউ আবেদন করতে চান এই তারিখের মধ্যে আবেদনটি করে কমপ্লিট করতে হবে। যেখানে এখানে খুব ভালোভাবে বলা রয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু রিপোর্ট ইনভাইট interview for the part date and time mentioned here with copy of CV and original certificate। এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে যদি আপনারা আবেদনটি করতে চান আগে থেকে আবেদন করতে হচ্ছে না, জাস্ট ইন্টারভিউর দিন আপনাদের কিন্তু সেই স্থানে যেতে হবে, আর অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে জেরক্স কপিগুলি নিয়ে যেতে হবে, সঙ্গে একটি সিভি মানে বায়োডাটা তৈরি করতে বলা হয়েছে। এবার বায়োডাটার উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিব সেই পোস্টের নাম লিখে নিয়ে এর সঙ্গে যে কোয়ালিফিকেশন চাইছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী এই বায়োডাটাতে আপনারা ফিল করে তারপরে কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস যে সকল রয়েছে আপনাদের সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স করে সেই জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন ইন্টারভিউর দিন। যে পোস্টের নাম রয়েছে সেটা কিন্তু ট্রেনিং রিসোর্স পার্সন, ঠিক আছে, ট্রেনিং রিসোর্স পার্সনের পোস্টের জন্য। এবার এখানে আপনারা দেখতে পারবেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কি চাইছে। দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে বলা রয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি গ্র্যাজুয়েশন ডিসিপ্লিন ইন রেকগনাইজড ইউনিভার্সিটি। এখানে কি বলা হয়েছে যে আপনারা যে কোনো শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাইছে, যে কোনো স্ট্রিম নিয়ে যদি বিএ পাস করে থাকেন, অনার্স পাস যে কোনো স্ট্রিম নিয়ে, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, জাস্ট ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে বলা হচ্ছে কম্পিউটার স্কিল, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সকল কাজ কিন্তু আপনাদের জানতে হবে। গুড রাইটিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল যেটা থাকতে হবে সেটা কিন্তু বাংলা এবং ইংলিশের মধ্যে। অ্যাপ্লিকেশন মাস্ট বি ফিজিক্যালি ফিট, মেন্টালিটি সাউন্ড। এখানে কি বলা হয়েছে যে আপনাদের যাতে করে যে শরীর রয়েছে সেটা ফিট থাকতে হবে এবং কি মেন্টালিটি যেটা নর্মাল রয়েছে সেটা কিন্তু এখানে আপনাদের থাকতে বলা হয়েছে। এক কথায় আপনাদের হেলথও কিন্তু গুড থাকতে বলা হয়েছে। এই সকল এখানে জাস্ট থাকতে বলা হয়েছে। এর সঙ্গে বলা হয়েছে ফ্যামিলিয়ারিটি উইথ অ্যাক্টিভিটি, ওমেন, সেলফ হেল্প গ্রুপ, এই সকল গ্রুপের যাতে করে ফ্যামিলিটি মানে আপনাদের সদস্যরা, বাড়ির কেউ সদস্য যাতে করে সেলফ হেল্প গ্রুপ। এক কথায় এই যে প্রকল্পটি রয়েছে আনন্দধারা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম যে গ্রুপ, এই গ্রুপগুলি দেখাশোনার কাজ, এই সকল গ্রুপগুলিকে কি করে গ্রো করা যায়, কি কি দিয়ে এই সকলকে সহযোগিতা করা যায় সরকারের পক্ষ থেকে, এই সকল কিন্তু এখানে কাজগুলি আপনাদের করতে হয়ে থাকে। বা আনন্দধারা প্রকল্পের কিন্তু এই সকল হচ্ছে মেন কাজ। এক কথায় যে সকল শিল্পগুলি রয়েছে বিভিন্ন ধরনের গ্রামীণ শিল্পগুলি, সেই সকল শিল্প কি করে ডেভেলপ করা যায় এর হচ্ছে মেন কারণ।
এর মেন কাজ হচ্ছে সেটি। আর এখানে দেখুন এজ লিমিট যেটা থাকতে বলা হয়েছে, এজ লিমিট 32 ইয়ার্সের মধ্যে কিন্তু আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে। এবার এখানে বেতন কি রয়েছে দেখুন, সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি যে গেট, আপনার যে টাকাটি পাবেন সেটা কিন্তু 900 টাকা, ঠিক আছে, ₹900 অনলি পার ডে। পার ডে কিন্তু আপনাদের কত টাকা দেওয়া হবে, 900 টাকা করে কিন্তু পার ডে যে স্যালারি সেটা কিন্তু দেওয়া হবে, মানে পার ডে আপনাদের পার ডে অনুযায়ী যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে, 900 টাকা করে আপনারা পার ডে বেতন পাবেন। এর সঙ্গে দেখুন যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে কি বলেছে, অফিসিয়ালি ভাবে যে কোনো কাজ যদি করে থাকেন বা ইনস্টিটিউট, গভর্নমেন্ট ইনস্টিটিউট বা ব্যাংকিং বা ট্রেনিং ইনস্টিটিউশন হ্যাভিং পার্টিকুলার স্কিল যদি থেকে থাকে, কমপক্ষে 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, অথবা ডেলিভারি ট্রেনিং হ্যান্ড হোল্ডিং সাপোর্টের যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। তাছাড়া এখানে কিছু কন্ডিশন বলা রয়েছে, এই সকল কন্ডিশন আপনারা এক এক করে দেখে নিতে পারেন। প্রত্যেকটি যে ভিডিও, এই নোটিশগুলোর লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি দুটোই দিয়ে রেখেছি, সেখান থেকে এক এক করে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। এটি কিন্তু কোথায় প্রকাশিত হয়েছে, ডিস্ট্রিক্ট, দেখুন সবার প্রথমে বলা হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, যেটা শিলিগুড়িতে প্রকাশিত হয়েছে। ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন, অবশ্যই আবেদনটি করে নিতে পারেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।